ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। এই যে আজকে আমার শ্বশুর বাবা নিয়ে এসেছে ভর্তার শাক। এই যে শীতকালে এই শাকটা প্রচুর হয় আলু ক্ষেতের মধ্যে, খেতে কিন্তু ভীষণ মজা হয় এই শাকটা। আমাদের এখানে এটাকে ভর্তার শাক বলা হয়। এই যে শাকগুলো আমরা ভালো মতন, আমাদের 4 মুঠা নিয়ে এসেছিলো, আমরা সব এক এক করে সবগুলো বেছে নিয়েছি। এই যে দেখুন, বেছে একদম ভালো মতন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে মাটি থাকে বেশি, জন্য অনেকবার ধুতে হয়। একদম ভালো মতন স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা কুচি কুচি করে কেটে নিব। এই যে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই শাক ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় শীতকালের মধ্যে। শীতের মধ্যে শুধু এই শাকটা পাওয়া যায়, অন্যান্য সময় এই শাকটা পাওয়া যায় না। খেতে কিন্তু অনেক মজা হয়। শীতকাল তো আসলে শাক সবজিরই সময়, অনেক মজাদার শাক সবজি পাওয়া যায়। এই যে এখন আমি কড়াইটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নের জন্য আমি শুকনো মরিচ দিব। আমি এখানে শুকনো মরিচটা ভেঙে দিই নাই, আমার মেয়েরও এই শাকটা অনেক পছন্দ করে, তারও খায়, এই জন্য আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন শুকনো মরিচটা আমি ভেজে নিব। আমি ভালো মতন একদম শুকনো মরিচটা যে ভেজে নিয়েছি। শুকনো মরিচটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি ওটার মধ্যে এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু শাকটা রান্না করলে ভীষণ মজা হয়, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিলে। আমি কাঁচা মরিচটা হালকা হালকা করে একটু ফেরে নিয়েছি। ফেরে এই যে আমি ভালো মতন এগুলো ভেজে নিব। ভালো মতন ভাজা করা হয়ে গেছে, ভালো মতন ভেজে তারপরে আমি এই যে দেখুন, আমি ভালো মতন ভাজা করা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু একদমই গলে যায়। এই যে দেখুন, আমি এখানে প্রায় 4 মুঠা শাক ছিল। আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। সব সময় শাকের মধ্যে কিন্তু লবণটা একটু কম দিতে হয়, কারণ শাকটা গলে যায়, এই জন্য। এই যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। আর আমি এখানে আর কোনো কিছুই দিব না। এই যে লবণটা দিয়ে আমি ভালো মতন মিক্স করে নিব। লবণটা দেওয়ার কারণে পানিটা তাড়াতাড়ি ছাড়বে, শাকটার থেকে অনেক পানি ছাড়বে। এই যে দেখুন, আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করা হয়ে গেছে আমার। এবার এখানে আমি আরও শাক আছে, ওইটা দিয়ে দিব, কারণ সবগুলো একসাথে দিলে নাড়ানো যাবে না। এই জন্য আমি আগে অর্ধেক শাকটা দিয়েছি, তারপরে আমি সব শাকগুলো দিয়ে, এই যে আমি সব শাকগুলো দিয়ে দিয়েছি একদম। দিয়ে এবার এই যে আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে একখানে করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে ঢাকাটা দেওয়ার কারণে দেখুন, আমি আর মাঝখানে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি আবার ঢাকা দিয়েছি যাতে আরও তাড়াতাড়ি হয়ে যাক, এজন্য। এবার আমি শাকটা একদম ভালো মতন ভেজে নিব, যাতে শাকের গায়ে কোনো প্রকার পানি না থাকুক, তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার ওদিকে শাক রান্না কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি এই যে এখানে ভাজি করে নেব, ফুলকপি আলু দিয়ে একটা ভাজি করে নেব। যে ফুলকপি আলু আমি ভালো মতন কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে আমি সবগুলো কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে শীতকালের মধ্যে খেতে কিন্তু ভীষণই মজা হয় যে কোনো শাক সবজি হতে। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভালো মতন ভেজে নিব। এই যে আমি এখানে কাঁচামরিচ ফেলে নিয়েছি। আমি এখানে অনেকটা কাঁচামরিচ দিয়েছি, যাতে একটু ঝাল হোক ভাজিটা খেতে, এই জন্য। এই যে আমার মেয়েরা ফুলকপি ভাজিটা একটু কমই খায়, তারা ফুলকপির পকোড়া এগুলো একটু পছন্দ করে, এই জন্য আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এই যে ভালো মতন আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা এই যে ভালো মতন নাড়াচাড়া করে এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিলে ভাজিটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগে, আর খেতেও ভীষণ মজা হয় এই ভাজিটা। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই শাক রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই ফুলকপির ভাজিটাও ভীষণ মজা হয় খেতে। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, লবণটা আমি 1 চামচের মতন নিয়েছিলাম। দিয়ে এবার ভালো মতন আমি ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিব। এই যে ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি।
দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। আমি সবগুলো একখানে করে এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব, যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আমার ভাজি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো মতন এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এই ভাজিটা পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই মজা হয়। প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে এই ভাজিটার মজার কারণ হলো আরেকটা, ধনিয়া পাতাটা দিলে এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম সিম্পলভাবে রান্নাটা, কিন্তু খেতে কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম না, ভীষণ মজা হয় খেতে। এই দেখুন এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। ভাজির কালারটা কিন্তু অনেক লোভনীয় ছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমরা এটা রাতে রুটির সাথে খেয়েছিলাম, দুপুরে ভাতের সাথে খেয়েছিলাম, আর রাত্রে রুটির সাথে সবাই খেয়েছিল। ভীষণ মজা লাগছিল খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমার ভাজিটা একদম হয়ে গেছে, কত লোভনীয় লাগতেছে ভাজিটা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই যে আমার দুটোটা রান্না হয়ে গেছে, এবার আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আমি সবগুলো খালি করে নিচ্ছি। দেখুন এই যে আমার ভাজি ঢালা হয়ে গেছে। দেখুন ভাজির কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। একবার খেলে কিন্তু